ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইডস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপারে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত এই আর্টিকেলটি পড়ি। তো প্রথমে দেখো টাইটেলটি, মোর দ্যান হাফ অফ স্ট্রাকচার্স ইন গাজা আর ডিস্ট্রয়েড অর ড্যামেজড সেজ ইউএন। আচ্ছা, মোর দ্যান মানে হচ্ছে বেশি, কিসের বেশি? হাফ অফ স্ট্রাকচার অর্থাৎ বিল্ডিং। স্ট্রাকচার মিন্স বিল্ডিং যতগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের অর্ধেকেরও বেশি, সেটা কোথায়? ইন গাজা। তাহলে অর্থ আসছে কি, গাজাতে যতগুলো বিল্ডিং আছে, ঠিক আছে, প্লুরাল ইউজ করা হয়েছে, এখানে এস যুক্ত করা হয়েছে। তো গাজাতে বিল্ডিংগুলোর অর্ধেকেরও বেশি আর ডিস্ট্রয়েড, ঠিক আছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। আর ডিস্ট্রয়েড এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে, এটা সাহায্যকারী ক্রিয়া আর এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা হচ্ছে যে গাজাতে স্ট্রাকচারগুলোর অর্ধেকেরও বেশি ডিস্ট্রয়েড হয়ে গেছে। ডিস্ট্রয় মানে ধ্বংস হয়ে গেছে, অর ড্যামেজড অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। সেজ ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন বা জাতিসংঘ এ কথা কিন্তু বলেন, ঠিক আছে। Some 55% of all structures in the Gaza Strip, তো সমস্ত স্ট্রাকচার গাজা স্ট্রিপে, ঠিক আছে, গাজা স্ট্রিপে অবস্থিত সমস্ত স্ট্রাকচার বা বিল্ডিংয়ের বা ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর যেগুলো রয়েছে বিল্ডিং বা ভবন, সেগুলোর কিছু 55%, 55% মতো, ঠিক আছে, হ্যাভ বিন ডিস্ট্রয়েড। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে, পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। হ্যাভ বিন ডিস্ট্রয়েড এটা ধ্বংস করা হয়ে গেছে, ঠিক আছে, ধ্বংস হয়ে গেছে। ড্যামেজড মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অথবা পসিবলি ড্যামেজড অথবা সম্ভবত ক্ষতিগ্রস্ত, যে অনুমান করা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, এরকম একে বলা হয় পসিবলি ড্যামেজ, ঠিক আছে, সম্ভবত ক্ষতিগ্রস্ত। সিন্স ওয়ার এরাপ্টেড ইন দ্য প্যালেস্টিনিয়ান টেরিটরি 8 months ago। আচ্ছা, সিন্স এখানে অর্থ যেহেতু, ঠিক আছে, সিন্স যেহেতু, ওয়ার এরাপ্টেড যেহেতু যুদ্ধটা, এরাপ্ট করা মানে হঠাৎ করে কোনো কিছুর আবির্ভাব হওয়া, সেটাকে বলা হয় এরাপ্ট করা, ঠিক আছে, ইমার্জ হওয়া। ব্রেকআউটও বলতে পারি, ঠিক আছে, ব্রোকআউটও দেওয়া যেতে পারতো এখানে, ব্রোকআউট বা এরাপ্ট। তো হঠাৎ করে এরাপ্ট হয় মানে যুদ্ধটা সামনে চলে আসে, ঠিক আছে, যুদ্ধ লাগে ইন দ্য প্যালেস্টিনিয়ান টেরিটরি অর্থাৎ প্যালেস্টিনের যে টেরিটরি রয়েছে, অঞ্চল রয়েছে, সেখানে 8 months ago অর্থাৎ 8 মাস আগে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি স্যাটেলাইট অ্যানালাইসিস, ঠিক আছে, বাই দ্য ইউএন। আচ্ছা, ইউনাইটেড নেশন বা জাতিসংঘের দ্বারা যে অ্যানালাইসিস করা হয়, স্যাটেলাইট অ্যানালাইসিস অর্থাৎ স্যাটেলাইট নিয়ে, ঠিক আছে, গবেষণা করা হয়, বলতে পারি বিশ্লেষণ, ঠিক আছে। তো বিশ্লেষণ করা যে প্রিলিমিনারি যে স্যাটেলাইট রয়েছে সেটার মতে, সেটার অনুসারে এখানে অর্থ হবে, ঠিক আছে। তো ইউনাইটেড নেশন বা জাতিসংঘের যে স্যাটেলাইট বিশ্লেষণ করা হয়েছিল প্রিলিমিনারি, সেটার অনুসারে, ঠিক আছে, এটা অনুসারে প্যালেস্টাইনিয়ান টেরিটরিতে যে 8 মাস আগে যুদ্ধের এরাপ্ট হয়েছিল, সেটার কারণেই কিন্তু ড্যামেজড হয় সমস্ত কিছু। কী ড্যামেজড হচ্ছে বা পসিবলি ড্যামেজ বা ডিস্ট্রয় হচ্ছে, এখানকার যে মানে প্যালেস্টাইনের 55% মতো স্ট্রাকচার বা বিল্ডিং কিন্তু সব ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, বা ড্যামেজ হয়ে গেছে বা পসিবলি ড্যামেজড, ঠিক আছে, সম্ভবত ড্যামেজড হয়ে গেছে। দ্য অ্যানালাইসিস শোড, তো অ্যানালাইসিস যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা দেখায়, কি দেখায়? মোর দ্যান 1,37,000 বিল্ডিংস অ্যাফেক্টেড। তাহলে মোর দ্যান মানে অধিক, তো 1,37,000 বিল্ডিংয়েরও অধিক এফেক্ট হয়েছে, প্রভাবিত হয়েছে। ইউনোস্যাট কি? দ্য ইউনাইটেড নেশন স্যাটেলাইট অ্যানালাইসিস এজেন্সি, ঠিক আছে, ইউনাইটেড নেশনের স্যাটেলাইট এজেন্সি রয়েছে, মানে স্যাটেলাইট তারা মানে কী করে, অ্যানালাইজ করে, ঠিক আছে, বিশ্লেষণ করে, সেই এজেন্সি কিন্তু সেড অন এক্স, বলেন, এক্সে বলেন, ঠিক আছে। এক্স হচ্ছে টুইটারের আগে যেটা টুইটার ছিল, এখন যেটা এক্স হয়েছে, সেই এক্সে, ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এটা কে বলেন? এটা হচ্ছে ইউনিস্যাট, ঠিক আছে, ইউনিস্যাট এটা কিন্তু বলেন। দ্য এস্টিমেট ইজ বেসড অন আ স্যাটেলাইট ইমেজ,
আচ্ছা, এস্টিমেট মানে হচ্ছে অনুমান। এই অনুমানটা বেসড অন, আচ্ছা বেসড অন মানে কোনো কিছুর উপর নির্ভর করে, ঠিক আছে, করা হয়। তো এখানে এই এস্টিমেটটা নির্ভর করে বা কিসের উপর নির্ভর করে করা হয়? আর স্যাটেলাইট ইমেজ, একটা স্যাটেলাইট থেকে ইমেজ নিয়ে সেটার মাধ্যমে যেটা নেওয়া হয়েছিল, ঠিক আছে। এখানে টেকেনটা পাস্ট পার্টিসিপেল হিসেবে কাজ করছে, যেটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, মানে ইমেজ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যে স্যাটেলাইট ইমেজ যেটা নেওয়া হয়েছিল, ঠিক আছে। হুইচ ইজ টেকেনও এরকম দেওয়া যেতে পারতো, অর্থাৎ হুইচ ইজটা তুলে দিয়ে ডাইরেক্ট টেকেন দিচ্ছে, ঠিক আছে, যেটা নেওয়া হয়েছিল অন মে 3, অর্থাৎ মে মাসের 3 তারিখে। অ্যান্ড কম্পেয়ার্ড উইথ ইমেজেস, দেখো এটা হচ্ছে প্রথম পাস্ট পার্টিসিপেল, এটা হচ্ছে সেকেন্ড পাস্ট পার্টিসিপেল, অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, মানে ইমেজ সম্পর্কে বলছে যে ইমেজ স্যাটেলাইটটা ইমেজটা কম্পেয়ার করা হয় কোন ইমেজের সাথে? উইথ দ্য ইমেজেস, আচ্ছা ওই ইমেজের সাথে কম্পেয়ার করা হয়। আবার দেখো পাস্ট পার্টিসিপেল ফের ইউজ হয়েছে, এই ইমেজের জন্য এসছে এটা, মানে এই ইমেজটা তোলা হয় মে মাসে, ঠিক আছে। ইয়ার আর্লিয়ার, অর্থাৎ আগের বছরে, ঠিক আছে। ইয়ার আর্লিয়ার বলতে আগের বছরে মে মাসে যেটা তোলা হয়েছিল, যে ইমেজ আগের বছরে মে মাসে যে ইমেজ তোলা হয়েছিল সেই ইমেজের সাথে কম্পেয়ার করে বর্তমানে যে স্যাটেলাইট ইমেজ সেটার সাথে অনুমান করেই কিন্তু এই ছবিটা আর কি বিশ্লেষণ করা হচ্ছে, ঠিক আছে, যে কেমন পরিস্থিতি এখন, তখনকার সময় কি ছিল বিল্ডিং আর এখনকার সময় কি আছে, তাদের মধ্যে একটা কম্পেয়ার করে কিন্তু এটা বলেন, কে বলেন? ইউএন বলেন, স্যাটেলাইট বিশ্লেষণ যে সংস্থা রয়েছে সেটাই বলেন। লাস্ট সেপ্টেম্বর, আচ্ছা লাস্ট সেপ্টেম্বরেরও ইমেজ যেটা নেওয়া হয়েছিল সেটারও। অ্যান্ড অন অক্টোবর 15 যে ইমেজ নেওয়া হয়েছিল, জাস্ট ওভার আ উইক আফটার হামাস অক্টোবর 7 অ্যাটাক ইন ইসরায়েল। আচ্ছা ইসরায়েলে যে অক্টোবর 7 অ্যাটাক হামাস করে সেটার ওভার আ উইক আফটার মানে এক সপ্তাহেরও বেশি সময় পরে, ঠিক আছে। তো সে এই সম্পর্কে বলা হচ্ছে এটাই কিন্তু দ্যাট স্পার্কড দ্য ওয়ার, যেটাই কিন্তু স্ফুলিঙ্গ ছড়ায় বা বলতে পারি ইন্ধন দেয়, ঠিক আছে। তো এটাই কিন্তু ওয়ারের ইন্ধন দেয় বা যুদ্ধের ইন্ধন দেয়। অ্যাকর্ডিং টু স্যাটেলাইট ইমেজারি অ্যানালাইসিস, তো অ্যাকর্ডিং টু মানে অনুসারে, স্যাটেলাইট ইমেজারি যে অ্যানালাইজ করা হয়েছে মানে স্যাটেলাইটের ইমেজ নিয়ে যে অ্যানালাইসিস বা বিশ্লেষণ সেটার অনুসারে ইউনোস্যাট আইডেন্টিফাইড, তো ইউনিস্যাট সেই সংস্থা কী করেছে? আইডেন্টিফাইড করেছে, আইডেন্টিফাই মানে শনাক্ত করা, তো এত ডিস্ট্রয়েড স্ট্রাকচার কিন্তু সে শনাক্ত করেছে 36,591 ডিস্ট্রয়েড স্ট্রাকচার, যেটা ধ্বংস হয়ে গেছে। এখানে পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, যেটা স্ট্রাকচার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, যে এক্সট্রা মানে স্ট্রাকচার বা বিল্ডিংগুলো কেমন ডিস্ট্রয়েড, যেটা ধ্বংস হয়ে গেছে, এটা কিন্তু ভাব নয়, এটা পাস্ট পার্টিসিপেল যেটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করছে, ঠিক আছে। দ্য এজেন্সি সেড, এজেন্সি কিন্তু বলেন, ঠিক আছে। ইন অ্যাডিশন মানে হচ্ছে এছাড়াও, ঠিক আছে, অধিকন্তু বা এছাড়াও। ইট সেড, এটা বলে, আরও কী কী বলে? ইট বলতে সেই সমস্তটার কথা বলা হচ্ছে, যে ইট হ্যাড সিন, যে এটা দেখেছে বা সেই সংস্থাটা দেখেছে, কি দেখেছে? এত সিভিয়ারলি ড্যামেজড স্ট্রাকচার, তো সিভিয়ারলি মানে ব্যাপকভাবে ড্যামেজ হওয়া স্ট্রাকচার বা বিল্ডিংগুলো দেখেছে, ঠিক আছে। এখানে দেখো ড্যামেজড, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, স্ট্রাকচার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। স্ট্রাকচার বা বিল্ডিংগুলো কেমন? ড্যামেজড, যেটা ড্যামেজড হয়ে গেছে। আবার এর জন্য অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, ঠিক আছে, যে কেমন ড্যামেজ, সেটা হচ্ছে সিভিয়ারলি ড্যামেজ, ঠিক আছে। তো এটা অ্যাডজেক্টিভ, ড্যামেজটা অ্যাডজেক্টিভ আর তার অ্যাডভার্ব হচ্ছে সিভিয়ারলি, ঠিক আছে। তো এত মানে 47,368 মডারেটলি ড্যামেজড, আচ্ছা মডারেটলি মানে হচ্ছে অল্প ড্যামেজ, ঠিক আছে, অল্প ক্ষতিগ্রস্ত হওয়া স্ট্রাকচার বিল্ডিং। এখানেও সেম তাই, এখানেও ড্যামেজটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে প্লে করছে, এটা নাউন, ঠিক আছে। এর সম্পর্কে এটা ড্যামেজটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, আর এটার সম্পর্কে আবার মডিফাই করছে কিন্তু মডারেটলি, এটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড 36,825 পসিবলি ড্যামেজড স্ট্রাকচার, তো পসিবলি মানে সম্ভবত ক্ষতিগ্রস্ত, অল্প ক্ষতিগ্রস্ত যে বিল্ডিং সেটা এত, ঠিক আছে। ফর আ টোটাল অফ, তো এত স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাহলে টোটাল যদি করা হয় এগুলো মানে যেটা ডিস্ট্রয় হয়ে গেছে,
ড্যামেজ হয়ে গেছে এবং পসিবলি ড্যামেজ সবগুলো মিলিয়ে কিন্তু 1,37,297 বিল্ডিং কিন্তু টোটাল হচ্ছে, ঠিক আছে। দিস করেসপন্ড টু, আচ্ছা করেসপন্ড টু এর অর্থ হলো সিমিলার টু বা টু বি ইকুইভ্যালেন্ট টু, ঠিক আছে, কোনো কারো কিছু সমান হওয়া। তো এই আগেরটা যেটা বললাম যে টোটাল কত ধ্বংস হলো, ঠিক আছে, উপরে দেখো, তো এতটা ধ্বংস হয়ে গেল বা ডিস্ট্রয় বা ড্যামেজ হলো, এইটা কিন্তু সমান কিসের সমান, অ্যারাউন্ড 55% অফ টোটাল স্ট্রাকচার। আচ্ছা টোটাল স্ট্রাকচার যদি দেখি, গাজাতে যতগুলো স্ট্রাকচার বা বিল্ডিং রয়েছে তার মধ্যে 55% কিন্তু হয়ে যায় এই কটা যে ড্যামেজ হয়েছে, ঠিক আছে, 55% মতো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে করেসপন্ডিং মানে হচ্ছে সিমিলার টু, একই রকম। মানে এই স্ট্রাকচারগুলো যদি দেখি, দিস বলতে এই স্ট্রাকচারের জন্য এসছে যে এতগুলো স্ট্রাকচার যেটা কার সমান, 55% অ্যারাউন্ড মানে হচ্ছে প্রায়, ঠিক আছে। তো প্রায় 55% মতো বা 55% মতো টোটাল যে স্ট্রাকচার রয়েছে গাজা স্ট্রিপে তার 55% মতো, যেটা এই সংখ্যাটা, এটা কিন্তু ডিস্ট্রয় ড্যামেজ পসিবলি ড্যামেজ হয়ে গেছে। অ্যান্ড আ টোটাল অফ এত এস্টিমেটেড ড্যামেজড হাউসিং ইউনিট। আচ্ছা এর মধ্যে যদি আমরা দেখি তাহলে এই সংখ্যাটা, ঠিক আছে, 1,35,142 এই যে টোটাল এস্টিমেট যেটা অনুমান করা হয়েছিল যে ড্যামেজড হাউজিং, এটাও কিন্তু পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, ঠিক আছে, এস্টিমেটেড ড্যামেজড হাউজিং, ঠিক আছে। তো এখানে এস্টিমেটেড পাস্ট পার্টিসিপেল, ড্যামেজডও কিন্তু পাস্ট পার্টিসিপেল, ডবল পাস্ট পার্টিসিপেল পরস্পর ব্যবহার করেছে, দুটোই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে প্লে করছে, ঠিক আছে। তো এস্টিমেটেড ড্যামেজড যেটা অনুমান করা হয়েছিল, আনুমানিক যে ক্ষতিগ্রস্ত হাউজিং যে ইউনিটগুলো রয়েছে, যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে, তো এত পড়ছে, ইট সেট এটা বলে, ঠিক আছে। ইউনোস্যাট সেট, তো ইউনোস্যাট কি বলে, দ্য ইমেজ কম্প্যারিজন, যে ইমেজের যে তুলনা সেটা শোড দেখায়, সেটা কি দেখায়, দ্য গভর্নরেটস অফ দাইর আলবালা। তো এই দাইর আলবালার যে গভর্নরেটস বা প্রভিন্স, সেখানে গভর্নরেটস মানে হচ্ছে প্রভিন্স, ঠিক আছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বলতে পারি, ঠিক আছে। তো ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসন যে বিভাগ, দাইর আল বালা ইন দ্য সেন্টার, যেটা সেন্টারে রয়েছে, মানে গাজা স্ট্রিটের সেন্টারে রয়েছে, অ্যান্ড গাজা এবং গাজা ইন দ্য নর্থ, এবং নর্থে গাজা, হ্যাড সাফার্ড দ্য ওস্ট ড্যামেজ, এরাই কিন্তু সাফার করেছিল, বেশি ভোগেছিল, ঠিক আছে, দ্য ওস্ট ড্যামেজ মানে সবথেকে বেশি ক্ষতি তারা ভোগেছিল, ঠিক আছে, বিটুইন এপ্রিল 1 অ্যান্ড মে 3, এই এপ্রিল মাসের 1 তারিখ থেকে মে মাসের 3 তারিখের মধ্যে, ঠিক আছে, এরাই সবথেকে কিন্তু বেশি কী করেছিল, বেশি কিন্তু ভুগেছিল, ঠিক আছে। ও সাফার দ্য ওয়ার্স্ট মানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া। তো আই হোপ আজকের তোমাদের লেসনটা পছন্দ হয়েছে। এটা মূলত বিগিনারদের জন্য ছিল, যারা একদম কাঁচা ইংরাজিতে সবে নিউজ পেপার পড়তে শুরু করেছে, ঠিক আছে। এরকম সহজ সহজ আর্টিকেল তাদের জন্য মাঝে মাঝে নিয়ে আসছি, ঠিক আছে। আর যারা অ্যাডভান্স লেভেলে আছো তাদের জন্য তো মাঝে মাঝে আমি এডিটোরিয়াল নিয়ে আসছি, ঠিক আছে। তো তোমরা এগুলোও দেখো যারা অ্যাডভান্স, আর যারা বিগিনার তো তাদের জন্য এটা মাস্ট, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।